জনসভায় এক দাদার সাথে একটু কথা বলে নেব। সর্বপ্রথম দাদা আপনার নামটা একটু জেনে নেব। হাজি মোহাম্মদ আলফাজউদ্দিন। আচ্ছা, অনেকে দাবি করে যে বিজেপি নাকি হচ্ছে মুসলিম বিরোধী, তা আপনাকে এখানে দেখতে পাচ্ছি, আপনি এই ব্যাপারে কি বলবেন? বিজেপি কোনোদিন মুসলিম বিরোধী দল নয়, এটা মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছে। মুসলিমদেরকে নিয়ে তেজপাতার মতো ব্যবহার করছে, যেরকম তেজপাতা রান্নায় ব্যবহার করা হয় তারপরে সেটা ফেলে দেওয়া হয়, সেইভাবে মুসলিমদেরকে আজ মমতা ব্যানার্জি ব্যবহার করছে। মুসলিমরা সজাগ হয়ে গেছে, মুসলিমরা দলে দলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। আচ্ছা, হুমায়ুন কবির মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ সে শিলান্যাস করেছে, আপনি এই ব্যাপারে কী বলবেন? আপনার মতামত কি? ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আরেকটা জিনিস আপনাকে একটু জিজ্ঞাসা করবো, আপনি হয়তো অবগত থাকবেন, বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশে, প্রতিবেশী দেশে একজন হিন্দু যিনি হচ্ছে পোশাক শ্রমিক ছিলেন, তাকে একেবারে তিনি মানে অভিযোগ করেছে যে নবীন নাকি অপমান করেছে। অভিযোগ, কোনো প্রমাণ দেয়নি, একেবারে গাছের সাথে ঝুলিয়ে বেঁধে। এটা ভিত্তিহীন, সম্পূর্ণ অন্যায় কাজ করেছে, এটা সম্পূর্ণ অন্যায় কাজ করেছে। এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেওয়া হচ্ছে, আপনি কি মনে করেন আমাদের রাজ্যের পক্ষে লক্ষ্মী ভাণ্ডার বেশি দরকার নাকি কর্মসংস্থান বেশি দরকার? লক্ষ্মীর ভাণ্ডারের কোনো প্রয়োজনই নেই, কর্ম চাই। আমি নিজে 35 বিঘে একরের উপরে কাজ করছি, যাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব ধর্মের মানুষ কাজ করতে পারে, তার জন্য আমি 35 বিঘে ফ্যাক্টরি করে দিচ্ছি। অনেকে দাবি করছে বা অনেকে বলছে যারা সমালোচক, যে যদি বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে তাহলে মুসলমানরা এখানে থাকতে পারবে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা বোঝানো হচ্ছে, মমতা ব্যানার্জি এটা বোঝাচ্ছে, সাধারণ মুসলিমকে বোঝাচ্ছে। সাধারণ মুসলিমরা অনেক শিক্ষার অভাব আছে, তার কারণে এটা বুঝেছিল এতদিন, কিন্তু মুসলিম সমাজ আজকে সজাগ হয়ে গেছে। মুসলিমরা আর ভুল বুঝছে না, দলে দলে মুসলিমরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। আচ্ছা, ওয়াকফ বিল পাস হয়েছিল, তার জন্য আমরা দেখেছিলাম আমাদের রাজ্যে বহু জায়গায় আন্দোলন হয়েছে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় মানুষ ঘর ছাড়া হয়েছে ওয়াকফ বিলের নামে। আপনি সেই বিল সম্বন্ধে কি বলবেন? ওয়াকফ বিল তো এটা মমতা ব্যানার্জি তো মুসলিমকে হাতে তুরুত তাস মনে করে। উনি মুসলিমদেরকে তো অ্যাকচুয়ালি মুসলিম দরদি না, অভিনয় করে। উনি এইভাবে ঘোমটা দিয়ে মমতা খালা সাজে মমতা খালা সেজে মুসলিমকে বোকা বানাচ্ছে। সারাদিনে নির্জল উপোস আমরা থাকি, আমরা যারা মুসলিম আছি থুতু পর্যন্ত গিলি না, আর মমতা ব্যানার্জি এসে একটু ঘোমটা দিয়ে ইফতার খাচ্ছে, সারাদিন গান্ডে পিণ্ডে গিলে তারপরে এসে মুসলিমদের এখানে জনসভায় ইফতার করছে। উনি সারাদিন খাচ্ছে, আর মুসলিম সমাজের যারা মুসলিম আছে তারা সারাদিন নির্জলা উপোস করে তারপরে ইফতার করছে। টিএমসি সরকার বারবার দাবি করছে তারা সংখ্যালঘুদের জন্য প্রচুর কাজ করেছে বা প্রচুর উন্নয়নের কাজ করেছে, এই ব্যাপারে আপনার কি মনে হয়? সংখ্যালঘুদের কোথায় কাজ করেছে আপনি দেখান। টোটাল পশ্চিমবাংলায় 1% আছে কি? 1% আছে কি মুসলিমদের কর্মসংস্থানের কোনো চাকরিতে 1% আছে কি? নেই। এটা ভুল ধারণা। মুসলিমরা কোন পদে আছে, কোন জায়গায় আছে? মুসলিমরা নিপীড়িত, পায়ের তলায় পিছিয়ে রেখেছে এই মমতা ব্যানার্জি সরকার, এই তোলামূলের সরকার। আপনি বিজেপিকে বা ভারতীয় জনতা পার্টিকে কোন চোখে দেখেন? আপনার চোখে কি? আমার মতে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের 1 নম্বর পার্টি, এর বিকল্প পার্টি আর কিছু নেই। আপনি যে এই যে ভারতীয় জনতা পার্টির হয়ে বলছেন, সেক্ষেত্রে হয়তো না চাইতো আপনাদের যারা সম্প্রদায়ের মানুষ আছে আপনাকে হয়তো গদ্দার বলতে পারে, সেটা আপনি কী হিসাবে দেখেন? গদ্দার তো বলা শুরু করেছে, আমাকে পরশু রাত্রে অ্যাটাক করেছে, মার্ডার করার পুরো পরিকল্পনা ছিল। আমি আজকে এই জনসভায় এসেছি সম্পূর্ণ আমার ড্রাইভারকে নিয়ে, গোপনভাবে এসেছি, কেউ জানেই না যে আমি এসেছি। কোথায় আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে কদমগাছি। সেটা কোথায়? কদমগাছি, উত্তর 24 পরগনা, বারাসাত আন্ডারে, দেওঙ্গা বিধানসভায়। আপনার উপর আক্রমণ হয়েছিল? আমার উপরে আক্রমণ হয়েছিল, একটা থার্ড গাড়ি ছিল, স্করপিও ছিল, আমার গাড়িতে সম্পূর্ণ রেকর্ড আছে। আজকের জনসভা হয়ে গেলে আমি এসপি সাহেবের কাছে এই নিয়ে অবজেকশন করব, লিখিত অভিযোগ দেব, আমার সিকিউরিটির প্রয়োজন আছে। আপনার উপর আক্রমণ করার কারণটা কি? আমি একজন মুসলিম হাজি হয়ে এই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার কারণে। এই আক্রমণটা কারা করেছিল? আক্রমণ তৃণমূলের সরকার লেটাল বাহিনী বাইরের লোক দিয়ে আক্রমণ করেছে। আমার কাছে সমস্ত ফুটেজ আছে, আমার মোবাইলে আমার গাড়িতে সমস্ত ফুটেজ আছে, আমি সেটা পাবলিশ করব। আপনার কাছে প্রমাণ আছে? আমার কাছে সমস্ত প্রমাণ আছে।
এটা কতদিন ধরে আপনার উপরে এই আক্রমণটা চলছে? আক্রমণ চলছিল, সামনাসামনি আক্রমণ করেছে পরশু রাত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার চোখে কি একটা সুন্দর মুহূর্ত কিন্তু আমরা ক্যামেরা বন্দি করছি। ভারতবর্ষে নরেন্দ্র দামোদর মোদী আমাদের প্রধানমন্ত্রী আসার পরেই ভারতের সমস্ত রকমভাবে বিকাশ ঘটেছে, আগামী দিনেও বিকাশ ঘটবে। পশ্চিমবাংলায় আমাদের যদি ভারতীয় জনতা পার্টি আসে, পশ্চিমবাংলাটা বেঁচে যাবে, পশ্চিমবাংলার সাধারণ মানুষ বেঁচে যাবে, সমস্ত যারা আমার মা বোন আছে তাদের ইজ্জত রক্ষা হবে। আজকের সমস্ত মা বোনেদের ইজ্জত রক্ষা নেই, মহিলাদের কোনো সুরক্ষিত নেই। মমতা ব্যানার্জি কোনো মহিলাদের সুরক্ষা নেই, মা বোনেরা সব রিস্কের মধ্যে আছে। আপনারা জানেন সমস্ত জায়গায় এই মা বোনেদের উপরে কি পরিমাণে অত্যাচার হচ্ছে, রেপ হচ্ছে, কোনো সুরক্ষা নেই। সমস্ত মুসলিম ভাইদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি সমস্ত মুসলিম ভাইদেরকে বলতে চাই যে মুসলিম সমাজ সবাই জেগে গেছে, তারা ওপেন আমার মতো চলে আসুন, সবাই ওপেন রাজনীতিতে চলে আসুন। আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থন করে আমরা নতুন সরকার বাংলায় দেখতে চাই। আর যদি এবার শেষ কোশ্চেন আপনাকে করব, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর যেভাবে হচ্ছে ইভেন হচ্ছে একজন সাংবাদিক, তিনি মুসলিম সম্প্রদায় ছিল, আওয়ামী লীগ সম্ভবত করতো, তাকেও হত্যা করা হয়েছে। আর তারপরে একজন হিন্দুকে করে জঘন্যভাবে গাছের সাথে বেঁধে সম্পূর্ণ অপরাধ করেছে। আমরা চাই যে সমস্ত বাংলাদেশিরা ওখানে নিপীড়িত হচ্ছে তারা আমাদের দেশে আসুক, আমরা তাদেরকে শেল্টার দেব। যে সমস্ত হিন্দু সংখ্যালঘু ভাই আছে বাংলাদেশে তাদেরকে আমরা ইন্ডিয়ায় চলে আসুক। আমি চেষ্টা করব আমাদেরকে ওপর নেতৃত্বে সবার সঙ্গে কথা বলে যারা বাংলাদেশ থেকে নিপীড়িত হচ্ছে হিন্দু সমাজ, ওখানে প্রায় 10% আছে। আমি বাংলাদেশে অনেকবার গিয়েছি, তাদের পরিস্থিতি দেখেছি, তারা আমার সঙ্গে অনেকবার কথাও বলেছে। আমি চাই যে সমস্ত হিন্দু ভাইরা আছে বাংলাদেশে যারা নিপীড়িত হচ্ছে তারা যে কোনোভাবে আমার দেশে আসুক। আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ওনাদেরকে এখানে থাকার ব্যবস্থা দেবে এবং ওনাদেরকে নাগরিকত্ব অধিকার দেবে। আর যে এসআইআর করা হয়েছে সেই এসআইআর বারবার করতে না বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এতে করে মুসলিমদের বা হিন্দুদের এই দেশ থেকে বিতাড়িত করা হবে। এটা আপনি কি চোখে দেখেন? এটা সম্পূর্ণ ভুল বার্তা দেওয়া হচ্ছে। যারা মুসলিম এখানে আছে, আদিবাসী 14 পুরুষ ধরে আছে, আমাদের মতো যারা 14 পুরুষ এখানে আছে, তাদেরকে কোনো ভয় নেই। 2002 সালের আগে মুসলিম যারা এখানে ভোটার ছিল তাদের কোনো সমস্যা নেই। যারা রোহিঙ্গা আছে বাংলাদেশ থেকে এখানে আমাদের দেশে ঢুকে গেছে, যারা মুসলিম তাদেরকেই এসআইয়ের মাধ্যমে বার করে দেওয়া হবে, যারা কাঁটাতার পেরিয়ে চলে এসছে। আপনি কি কোনো নাম সামনে আনতে চান যারা আপনার উপর আক্রমণ করেছিল? আমি এই মুহূর্তে আনতে চাইছি না। আমার এসপি আছে বারাসতের, বড় ম্যামকে আমি জানাবো বিষয়টা। আমি আজকে সবার পরে জানানোর পরে আমি স্টেপ নেব এবং তাদের বিরুদ্ধে আমি কেসও করব। আপনি কি বিজেপির কোনো পদে রয়েছেন? না, আমি বিজেপির কত পদে নেই। আমি এতে ভাষণ দিয়েছিলাম নতুন হাটে, বদর থেকে কিছুটা দূরে। আমার ওই ভাষণটা ভাইরাল হওয়ার পরেই সেই রাত্রেই আমাকে অ্যাটাক করা হয়। আপনি কি আপনার অঞ্চলে তাহলে শান্তিতে বসবাস করতে পারছেন না? এই মুহূর্তে পাচ্ছি না, এতদিন পাচ্ছিলাম। এই মুহূর্তে আমি আজ ওই পরশু রাত্রে অ্যাটাক হওয়ার পর থেকে আমি এখন নিজের রিস্কের মধ্যেই আছি। আপনি যে এই যে বিজেপি পার্টি সরাসরি করছেন, সেক্ষেত্রে কি আপনার বাড়ির লোকেরও কি সমর্থন? আমার বাড়ির লোকের সম্পূর্ণ সমর্থন আছে। আপনি যদি একটু স্লোগান দেন, হ্যাঁ, একটু যদি স্লোগান দেন, স্লোগান হ্যাঁ, আপনার মতো করে আপনার যেটা পছন্দ সেই হিসাবে যদি ভারতীয় না, আমাদের দাদা তো শুভেন্দু অধিকারী বলে দিয়েছে তো মুসলিমদের জয় শ্রীরাম বলতে হবে না। তো আপনি আপনার মতো করে বললাম, আপনার যেটা ইচ্ছা সেই জয় হিন্দ বলবেন, ভারত মাতা কি জয় বলবেন, আচ্ছা, আমি আপনাকে সবকা সাথ সবকা বিকাশ বলুন। একটা কোশ্চেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি। অনেকে আছে যারা মুসলিম ভাইরা আছে, অনেকে বন্দে মাতরম বলতে চাই না। এটা বন্দে মাতরম তো অনেক মুসলিম ভাইরা বলে, অনেকে কোনো বলতে চায় না। সমস্যাই নেই। বন্দে মাতরম বলতে কোনো সমস্যা নেই মুসলিম ভাইদের। তাহলে জয় হিন্দ বন্দে মাতরম, জয় হিন্দ বন্দে মাতরম বলবে। জয় হিন্দ। সর্বপ্রথম আমরা হচ্ছে আগে ভারতীয়, ভারত মাতার সন্তান। তাহলে যারা বন্দে মাতরম গানটা গাইতে চায় না তাদের উদ্দেশ্যে আপনি একটা শেষ বার্তা দেন। না, মুসলিমদের বন্দে মাতরম বলতে কোনো সমস্যা নেই। আমি একজন মুসলিম, আমার হয়তো জয় শ্রীরাম বলতে একটু বাধা সৃষ্টি হবে, বলবো না, জয় হিন্দ বলবো। তাতে সমস্যা কি আছে? কোনো সমস্যা নেই। মুসলিম ভাইরা জয় হিন্দ বলবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ দাদা, আপনার যে মতাদর্শ সেটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনার নামটা আরেকবার জেনে নেব। হাজী মোহাম্মদ আলফাজ উদ্দিন। ধন্যবাদ।